সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে সুজন বার্ড হাউস দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে বাজিগার পাখি নিয়ে একটি নতুন এপিসোড দেখানোর চেষ্টা করব, যেখানে মূলত আমাকে অনেকেই ফোনের মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে জানান যে বাজিগার পাখি ডিম পাড়ে, সে বাচ্চা হয়, কিন্তু বাচ্চা কিছুদিন পর আস্তে আস্তে শুকিয়ে যায়, যার পায়ুপথ কালো হয়ে যায় অথবা তার গলার ওখানে ফুলে ওঠে। এর সমাধান কি? আমরা মূলত অনেকেই নতুন পাখি পালন শুরু করেছি, অথবা অনেকে পালন করতে করতে অনেকেই বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা পেয়েছি, অথবা কেউ কোনোভাবে পশু পাখি গবেষণার মাধ্যমে বা লেখাপড়ার মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি। তবে বাচ্চা যে কোনো পাখিই হোক, বাজরিগারই হোক, লাভবার্ডের অথবা ককাটেলের, যখন ডিম থেকে বাচ্চা বের হবে, সে বাচ্চা বের হওয়ার পরে অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায়, যেমন আমার অনেক পাখি রয়েছে, সে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি, বা আগে, এখন না, যে বাচ্চা কিছুদিন হওয়ার পরে 8 দিন 10 দিন বা 15 দিন বয়স হয়ে গেছে, তারপরে হয়তো দেখা যায় একে আর বাবা মার খাওয়ায় না, অথবা এর গলা ফুলে ওঠে, গলায় ওখানে কালো কোনো গিট্টু দেখা যায়, অথবা এর নাড়ি বুড়ি কালো হয়ে যায়, পেটে খাবার কালো রং ধারণ করে শক্ত হয়ে যায়, পায়খানার ধারটা মানে সাইডটা অনেক কালো হয়ে যায়। এর কারণ হিসেবে যেটা একটা বিষয় আমরা ধারণা পেয়েছি, এটার যে রোগটা, এই রোগের নাম হলো ক্যাঙ্কর। তাহলে ক্যাঙ্কর কি? ক্যাঙ্কর হলো এই লক্ষণ হলো এগুলো, যেগুলোর মাধ্যমে বাচ্চা খেতে চাবে না, ওর গলায় ঘা হওয়া, অথবা এর পেট কালো হয়ে যাওয়া, অথবা এর পায়ুপথ যে পাশার কাছে ওটা কালো হয়ে যাওয়া, যার কারণে আস্তে আস্তে শুকিয়ে বাচ্চাকে মারা যায়। আর এই অবস্থায় যখন হয়, তখন ওর বাবা মা আর এদেরকে, ওই সকল বাচ্চা যাদের এই সমস্যা দেখা দেয়, তাদেরকে আর খাওয়ায় না। এক্ষেত্রে আমাদের করণীয় কী? তাহলে ক্যাঙ্কর রোগ কেন হয়, এই ব্যাপারে করণীয় কী, মূলত বিস্তারিত বললে অনেক ব্যাপকই হবে। তারপর আমি আপনাদের সংক্ষেপে এটা বোঝানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পুরনো আছেন, তারা আমার চ্যানেলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন, আমাকে অনুপ্রেরণা দিবেন যেভাবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তাহলে ক্যাঙ্কর হলো এমন একটি মরণ ব্যাধি, এমন একটি অসুখ, যেটা সাধারণত বাচ্চা পাখিদের ক্ষেত্রে হয়ে থাকে, অনেক ক্ষেত্রে বয়স্ক পাখিদেরও হয়ে থাকে। সেক্ষেত্রে বয়স্ক পাখিদের তো আর এইভাবে বোঝা সম্ভব না যে আসলে কী সমস্যা হয়েছে, কিন্তু বয়স্কদেরও ক্যাঙ্কর হতে পারে। তাহলে কেন হয়, এখন এই ব্যাপারে আমাদের জানা দরকার। সাধারণত পানির পাত্র বা খাবারের পাত্র যদি ময়লা আবর্জনা থাকে, অর্থাৎ দীর্ঘদিন একই পাত্রে পানি দেওয়া হয় কোনো ধোয়া ছাড়াই, অথবা একই পানি 2-3 দিন 4 দিন ধরে একই পানি চলতে থাকে, অথবা একই খাবারের পাত্রে না ধুয়ে পরিষ্কার না করে সেখানে ময়লার মধ্যেই আবার সে খাবার দেওয়া হয়, দীর্ঘদিন ধরে যদি এভাবে চলতে থাকে, এক কথায় অপরিষ্কার অপরিচ্ছন্ন খাবার যদি পাখি খেয়ে থাকে, তাহলে এই ক্যাঙ্কর রোগ দেখা দেয়। সেক্ষেত্রে প্রতিষেধক কী, বা এই ক্যাঙ্কর রোগ যদি হয়, তাহলে হওয়ার পরে সাধারণত সে বাচ্চা বাঁচানো এটাই অসম্ভব, কারণ সেই হওয়ার পরে যদি আমরা সেই প্রতিষেধক ইউজ করি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় বাচ্চা মানে মারা যাওয়ারই সম্ভাবনা বেশি। তবে কীভাবে আমরা বাঁচাতে পারি? সেক্ষেত্রে আমাদের যে ব্যবস্থাটা আমি গ্রহণ করি, সেটা হলো হোমিও চিকিৎসা। অর্থাৎ আমরা এলোপ্যাথি বা এমনি স্বাভাবিকভাবে পশু পাখির যে ওষুধগুলো, সেগুলো আমরা পেয়ে থাকি, কিন্তু এই ক্যাঙ্করের ক্ষেত্রে এই ধরনের ওষুধের ক্ষেত্রে কাজ হওয়ার ওরকম ওষুধ একটু আমরা কমই পেয়ে থাকি। সেক্ষেত্রে আমরা আমি যেটা ইউজ করি, আমরা হোমিওপ্যাথি, অর্থাৎ যে কোনো নামি দামি যে হোমিও ফার্মেসিগুলো রয়েছে বা হোমিও ঔষধ যেখানে বিক্রি করে, সেখানে গিয়ে আপনি একটি ওষুধের নাম বলবেন, যেটা হলো, আমি আপনাদের দেখাই, এই দেখেন, মার্সল 200। অর্থাৎ হোমিওপ্যাথিক যে দোকানগুলো, সেখানে আপনি মার্সল 200 এই যে ওষুধটা চান, অরিজিনাল জার্মানি, সেখানে লেখা থাকবে কিন্তু অরিজিনাল জার্মানি।
তাহলে যখন অরিজিনাল জার্মানি লেখা এরকম আপনারা মার্সল 200 এই ওষুধটা নেবেন, তখন দেখবেন এই ওষুধটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমি ইউজ করি এবং এর ক্ষেত্রে কাজ হয়। এই মার্সলটা যদি আপনারা ইউজ করতে পারেন ঠিক মতো নিয়ম মেনে, তবে নিয়ম মানতে হবে, তাহলে ডিম পাড়ার মুহূর্তে বা আগে থেকেই এই প্রস্তুতি নিতে হবে, যার কারণে বা ডিম থেকে বাচ্চা বেরোলে এই রোগটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে বা অথবা হবেই না। আমার কোনো পাখি, এখন আমার অনেকগুলো পাখিতেই ডিম নিয়ে বসে আছে। এদের আমি প্রত্যেকেরই দেখুন, আমি প্রত্যেকেরই এই ধরনের কোর্স করিয়েছি, যার ফলে এর আগেও আমার যে বাচ্চাগুলো হয়েছে, থেকে আমার হাতে যা ছিল, সে এই বাচ্চাগুলো এদিকে আরও ডিম নিয়ে বসে আছে। এই আমার অনেকগুলো বাচ্চা থেকে মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছে এই পাখিগুলো রয়েছে। এগুলো সবগুলোই কিন্তু আমার ক্যাঙ্কর কোর্স করানো। সেক্ষেত্রে কখন আপনি ক্যাঙ্কর কোর্সটা করাবেন? যখন আমাদের যে পাখি হোক বা জিগার হোক, ককাটেল হোক, লাভ বার্ড বা যে কোনো ধরনের পাখি যখন ডিম পাড়া শুরু করবে, যে কটা ডিম পাড়ে, 4টা 5টা বা 6টা ডিম, যে কটা ডিমই পারবে, যখন ডিম পাড়া ওদের শেষ হবে, অর্থাৎ লাস্ট ডিম, যে আপনি তো হয়তো বুঝতে পারবেন যে একটা পাখি আপনার কটা ডিম পারে, কোনো পাখি 3টা 4টা 5টা 6টা বা কোনো পাখি 7টাও পেরে থাকে। সেক্ষেত্রে এই সর্বশেষ যে ডিমটা আপনি বুঝতে পারবেন যে এরপরে হয়তো আর পারবে না। তাহলে যেদিন বুঝবেন যে আর হয়তো পারবে না, এর লিমিট ওভার হয়ে গেছে বা এরপর আর পারার সম্ভাবনা নাই, সেই সময় আপনি কমপক্ষে 3 দিন, সেক্ষেত্রে 4 দিন 5 দিনও যদি আপনি দিয়ে থাকেন তাতেও সমস্যা নাই, কমপক্ষে 3 দিন এই মার্সল 200 এই হোমিও এই ওষুধটি আপনি ওদের পানির সাথে ব্যবহার করবেন। সেক্ষেত্রে কীভাবে পানির সাথে ব্যবহার করবেন? ওদের যে পাত্রই পানি দিয়ে থাকেন, সাধারণত পাখির জন্য আমরা এই ধরনের পাত্রগুলো ইউজ করি, এই যে নির্দিষ্ট একটি সাইজ আছে এই সাইজের, অথবা কেউ আরও ছোটোগুলো ইউজ করতে পারেন, এইভাবে যে ছোট পাত্রগুলো আছে, সে যেটাই ইউজ করেন, মূলত আপনার খেয়াল রাখতে হবে যে কয়টা পাখির জন্য দেবেন। তা যদি আমাদের সাধারণত একজোড়া পাখি যেখানে ডিম বাচ্চা করে, সেই একজোড়া পাখি থাকে, সেই একজোড়া পাখির জন্য আমরা কী পরিমাণ ইউজ করব? যদি এই বড় ধরনের পাত্রটা হয়, সেক্ষেত্রে আপনি পানি অতিরিক্ত দেওয়ার দরকার নেই, যে পরিমাণ ওদের অর্ধেক পাত্র পরিমাণ পানি ইউজ করবেন। আর অর্ধেক পাত্র পানি ইউজ করার ফলে এখানে আপনি মোটামুটি 8 ফোঁটা মার্সল ইউজ করবেন একজোড়া পাখির জন্য। 8 ফোঁটা, এই যে এই বোতলগুলো যখন আপনি কাট করবেন, অথবা ড্রপার দিয়ে আপনি ফোঁটা ফোঁটা করে 8 ফোঁটা পানি, যখন 8 ফোঁটা ওষুধ আপনি যে পরিমাণ পানি দেন অথবা যে পরিমাণ পানি লাগে, সেই পানিতে 8 ফোঁটা ওষুধ আপনি মিশাবেন, পানির সাথে মিশিয়ে ওদের দেবেন। 6 ঘন্টা, সর্বোচ্চ 6 ঘন্টা রাখবেন। এর আগেই আপনি, বা 6 ঘন্টা যাতে ওভার না হয়, 6 ঘন্টা পরে আপনি এই পানিগুলো আবার চেঞ্জ করে দেবেন, অর্থাৎ এই পানি ফেলে দিয়ে নর্মাল পানি, স্বাভাবিক পানি দেবেন। তাই সকালে ঘুম থেকে উঠেই যাতে এই পানিটা খেতে পারে, যার কারণে সকালে প্রথমবারে যে পানি দেবেন, সেই পানিটার সাথে আপনি এই মার্সল ইউজ করবেন। এক্ষেত্রে একজোড়া পাখির জন্য এরকমের কমপক্ষে 6 ফোঁটা, সর্বোচ্চ 8 ফোঁটা, এর বেশি ইউজ করা যাবে না, আর 6 ফোঁটার কম ইউজ করা যাবে না, তাহলে সেক্ষেত্রে আবার বেশি দিন ধরে ইউজ করতে হবে। তাহলে আপনি এই 3 দিন ইউজ করেন, ডিম পাড়া যখন সম্পূর্ণ শেষ হবে, তখন 3 দিন 8 ফোঁটা করে, একজোড়া পাখির জন্য 8 ফোঁটা করে মার্সল 200 ইউজ করবেন একটানা 3 দিন, মানে পরপর 3 দিন ইউজ করার পরে আপনি এবার গ্যাপ দেবেন, অর্থাৎ এরপর আর দেবেন না। এরপর যখন আবার কখন করবেন, যে পাখি হোক, আমি বলছি কিন্তু সকল পাখির জন্য, লাভ বার্ড, কোকাটেল বা জিগার বা জাবা অথবা অন্য যে পাখি হোক, আবার যখন বাচ্চা ফুটবে, সবগুলো বাচ্চা যখন ফোটা হবে, সেটা আপনি বুঝবেন, মানে কয়টা ডিম পেরেছে, কয়টা ফুটবে, বা কোনটা ডিম নষ্ট হয়ে যাবে তাও বুঝবেন। সর্বশেষ যে বাচ্চারা ফোটার, সেই যেদিনই ফুটবে, তারপরের দিন আবার একই নিয়মে 8 ফোঁটা করে একজোড়া পাখির জন্য 3 দিন মার্সল 200 ইউজ করবেন। অর্থাৎ এই ওষুধটা হলো আপনার অপরিষ্কার ময়লা আবর্জনা থেকে এটা হয়ে থাকে, খাবার অপরিষ্কার থাকলে, পাত্র অপরিষ্কার থাকলে এটা হয়ে থাকে। কিন্তু এটা এই ওষুধের জন্য, ওষুধ আপনি দিয়ে ব্যবহার করলে হয়তো ওই সময় বা ওই বারের জন্য আপনি বাচ্চাগুলো রক্ষা পেল, কিন্তু আপনি যদি অপরিষ্কার বা ময়লাযুক্ত খাবার থাকে, অপরিষ্কার পানির পট, খাবারের পট থাকে,
তাহলে কিন্তু আপনি এই যতই ওষুধ খাওয়ান তারপরেও কিন্তু সেভাবে আবার নতুন করে সেই রোগে আক্রান্ত হবে। যার কারণে প্রতিবারই ডিম বাচ্চা পরে আপনি এই কোর্সটা করাতে পারেন। তার চেয়েও বড় কথা হলো আপনার রেগুলার খাবারের পট, পানির পট এবং এই যে ট্রেগুলো সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এইভাবে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে আশা করি আপনার কোনো পাখি আর ক্যাঙ্কর রোগে আক্রান্ত হবে না। তো ক্যাঙ্কর রোগ মানে আমি আগেই বলছি, এটা হলো বাচ্চার ক্ষেত্রে সাধারণত নিশ্চিত মৃত্যু, বড়োদের ক্ষেত্রে হইলে অনেক ক্ষেত্রে নিজেরই প্রতিরোধ ক্ষমতা হয়ে থাকে, যার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় টিকে যায়। কিন্তু যখন বাচ্চাদের ক্ষেত্রে হয় সেটা টেকা কিন্তু অসম্ভব হয়ে পড়ে, যার ফলে মৃত্যুর দিকেই চলে যায় বা বাচ্চা মারা যায়। তো আমি যে কথা বললাম যে ক্যাঙ্কর রোগ, সব পাখির ক্ষেত্রে ক্যাঙ্কর রোগের প্রতিরোধের জন্য আপনি মার্সল 200 ইউজ করতে পারেন। সেটা নিয়ম আমি বলে দিলাম, কতদিন ইউজ করবেন, কতক্ষণ ইউজ করবেন। তাহলে এইভাবে আমি পাখি সংক্রান্ত যে নতুন নতুন আপনাদের ভিডিও দিয়ে থাকি, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন, লাইক কমেন্ট দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। আর কোন ধরনের ভিডিও পেতে চান, বিভিন্ন জন আমাকে বিভিন্ন ভিডিওর জন্য রিকোয়েস্ট করে, যার কারণে আমি সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, যেগুলোর মাধ্যমে আমার সব ধরনের পাখির ক্ষেত্রেই আমি সফল হয়ে থাকি বা সব ধরনের পাখির ক্ষেত্রে আমি ইউজ করে থাকি। তাহলে আজকে আমি আপনাদের বললাম ক্যাঙ্কর রোগ সম্পর্কে বিস্তারিত। এইভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।